Hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back Video Readers blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আজকে আপনারা বাইক চালানোর যে সিম্পল ক্যাপাসিটি আছে ABC সেই সিস্টেমটাই দেখাবো আর দেখাচ্ছি রাজু ভাইকে নিয়ে, সাথে আছে রাজু ভাই। রাজু ভাই, তো এখন আপনার এই বাইক চালানোর যে সিম্পল বিষয়টা এটা তো আপনি বুঝছেন না? জি। এখন আপনি প্রথমে কি করবেন, বাইকটাকে ইগনিশন অন করবেন বা বাইকটা স্টার্ট করবেন, তাই না? স্টার্ট করার পরে কিন্তু আপনার ক্লাচ, অ্যাক্সেলেটর, ব্রেক এগুলি সম্পর্কে কিন্তু জানা আছে। তাহলে এ কোনটা? এ হলো অ্যাক্সেলেটর, অ্যাক্সেলেশন অ্যাক্সেলেটর, আর বি হচ্ছে ব্রেক। হাতেরটা আছে, পায়েরটা। হ্যাঁ, তো এ হচ্ছে একটা, সেটা হচ্ছে অ্যাক্সেলেটর, বি হচ্ছে দুইটা, সেটা হাতেরও এবং পায়ের, ঠিক আছে, আর সি হচ্ছে ক্লাচ। তো এখন আপনি অ্যাক্সেলেটরটা বা এটা আপনি কতটুকু ইউজ করবেন বা কতটুকু ব্যবহার করবেন প্রথম অবস্থায় আপনি বাইক স্টার্ট দেওয়ার পরে একটু যদি দেখান। আপনি 2 মিলিমিটার, তার মানে এই যে এটা আপনারা দেখতে পারতেছেন এখনো কিন্তু ঘুরে নাই, জাস্ট এই ঘুরবে। এই আমার হাতে যদি ফলো করেন এই থেকে এই ঘুরবে, এই ঘুরলেই কিন্তু আপনার বাইকটা আস্তে আস্তে আগে বাড়বে। তার মানে এটা না যে এটা অ্যাক্সেলেটর দেওয়ার সাথে সাথেই আগে বাড়বে বাইকটা। এটা যখন এইখান থেকে এরকম পর্যন্ত আসবে তখন কিন্তু ক্লাচটা কিন্তু এইভাবে ধরা থাকবে, ক্লাচটা এইভাবে ধরা থাকবে, জাস্ট ক্লাচটা আস্তে আস্তে এতটুকু, আচ্ছা আবার দেখাচ্ছি, এইভাবে থাকবে, আস্তে আস্তে এতটুকু পর্যন্ত ছাড়তে হবে, এতটুকু ছাড়লেই কিন্তু বাইকটা আপনার আগে বাড়বে, ঠিক আছে? এই হচ্ছে আপনার পয়েন্ট। আর আপনি অ্যাক্সেলেটরটা কিভাবে ধরবেন এটা একটু দেখান, কিভাবে ধরবেন। হ্যাঁ, এই হচ্ছে নতুন অবস্থায় আপনারা এইভাবে ধরতে পারেন। পরে কিন্তু এখানে আরও সিস্টেম আছে, আপনি এক আঙ্গুল দিয়েও ধরতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা এখন আপনাদের পক্ষে সম্ভব না। তো নতুন অবস্থায় আপনারা এইভাবে ইউজ করবেন। আর এইটা কিভাবে ধরবেন, আপনি ক্লাচটা এই হাতের হাতটা এরকম করেন, সোজা করেন, এই হাতটা আর এই হাত দিয়ে, মানে এই আঙ্গুলটা আর এই আঙ্গুলটা দিয়ে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, আর এইটা দিয়ে এইভাবে ধরতে হবে, ঠিক আছে? তো আগে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি বা কিছু প্র্যাকটিস করেছি। তো যেহেতু উনি ফার্স্ট টাইম, কারণ দেখা গেছে যদি পড়ে যায় তাহলে একটা প্রবলেম আছে না, প্রবলেম থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি এখন তার যেই কাজের প্রসেসিং সেটা দেখিয়ে দিব। তো আগে সে স্টার্ট দিয়েছে, ঘুরেছে, একটু ছোটোখাটো চক্কর দিয়েছে, তো সেই ক্ষেত্রে আবার তাকে ভালো করে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি। তো অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, এই তিনটাই হচ্ছে বাইকের মূলত কাজ। প্রথমে অ্যাক্সেলেটর দিলে এ যখন আস্তে করে মোড়াবে তখন বিটা আস্তে আস্তে ছাড়বে, বিটা একেবারে সম্পূর্ণ ছাড়া থাকবে, কিন্তু সিটা আস্তে আস্তে ছাড়বে। তো এই হচ্ছে কথা। তো রাজু ভাই, তো বাইকটা একটু স্টার্ট দেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাই বাইক স্টার্ট দিয়ে দিয়েছে। তো এখন আপনি আপনার মতো সুন্দর করে আস্তে আস্তে অ্যাক্সেলেটর মেরে ক্লাচটা ছেড়ে আস্তে আস্তে করে আপনি একটু ঘুরেন। তো আপনারা দেখতে পারতেছেন সে কিন্তু দেখেন কোমর কিন্তু অনেকটা কাঁপাকাঁপি করে। তো এটা আসলে নতুন অবস্থায় এটা হয়, এটা কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন ABC, যদিও আমি আরও আগে দেখিয়ে দিয়েছিলাম, তবে আমি এর আগে এই ভিডিও মেক করার ক্ষেত্রে ওরকম সুযোগ পাইনি, জাস্ট আজকে পেলাম। তো ভাবলাম যে রাজু ভাই দিয়ে ভিডিওটা মেক করি আর বিশেষ করে আপনাদেরকে জিনিসগুলি বুঝিয়ে দিই। তো এখন তাকে ছোট ছোট অপশন দিয়েছি। ছোট ছোট অপশন বলতে দেখা গেছে টার্নিংয়ের যে অপশনটা, বড় বাইকে কিন্তু টার্নিং নিতে প্রবলেম হয়, এটা আপনারা অনেকেই জানেন। তো সেই ক্ষেত্রে আর কি বড় বাইকটা টার্নিংয়ের যে কাজ সেটা আমি দেখিয়ে দিয়েছি। এর আগে রাইডিংয়ের যে কাজটা ছিল, রাইড করবে কিভাবে এগুলি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এগুলি কিন্তু আমি এর আগে দেখিয়ে দিয়েছি, বাট এখন আবার তাকে দেখাচ্ছি যে আপনি এভাবে করে আপনি বাইকটা রাইড করবেন। যে আপনি যদি ছোট ছোট করে ইউটার্ন নেন, ছোট ছোট করে মোড় নেন, তাহলে কিন্তু আপনি মেন রাস্তায় গেলে কিন্তু আপনার পড়ার সম্ভাবনা থাকছে না বা পড়ার সম্ভাবনা থাকবে না। তো সেই ক্ষেত্রে আর কি তাকে আমি এইভাবে বলে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি যে আপনি এইভাবে রাইড করতে পারেন। তো আশা করি এইভাবে রাইড করলে বা আপনারা যদি কোনো মাঠে ঘাটে যদি আপনারা সুন্দরভাবে ক্লিয়ারভাবে রাইড করতে পারেন তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ছোট ছোট করে মোড় দিবেন, আর প্রথমে আস্তে আস্তে চালানোর পরে তারপরে লিমিটটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। বাইক বন্ধ, ক্লাচটা আস্তে আস্তে ছাড়বেন, ক্লাচ ফুল ছাড়া যাবে না।
তো দেখতে পারতেছেন সে কিন্তু এখন খুবই সুন্দরভাবেই রাইড করতেছে। এর আগে আমি তাকে দেখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি, এখন সে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই রাইড করতেছে। তো অবশ্যই তার জন্য দোয়া করবেন, সে যাতে আরও সুন্দরভাবে রাইড করতে পারে, ঠিক আছে। আর যেহেতু আজান দিতেছে, আমি আর ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, আমি এখানে শেষ করে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন বা আমার চ্যানেলটা যদি আপনি প্রথমবার দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেমভাবেই পেজটিতে একটি লাইক করে দিবেন বা ফলো করে দিবেন বা শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটি টিকটকে দেখে থাকেন তাহলে কোনো কথা নেই, সেম কাজটাই করবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।